শুক্লা, কি ভাবছো? আমার বড় ভয় করছে। কেন? তুমি তোমার মার কাছে ফিরে যাও। না শুক্লা, তার হয় না। তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না। তোমাকে ছাড়তে আমিও পারি না, কিন্তু কেন তো ভাবছো শুক্লা? 2-4 দিনের মধ্যে আমি সব ঠিক করে ফেলবো। কিন্তু তুমি কলকাতায় ফিরবে না? না। সে কি? তুমি চাকরি ছেড়ে দিয়েছো? হ্যাঁ। তাহলে তুমি সত্যি কলকাতায় ফিরবে না? না। তাহলে তুমি কি করবে? স্কুল মাস্টারি। কিন্তু তুমি চলবে কিসে? স্কুল মাস্টারি করে যা পাবো তাই দিয়ে কোনো রকম চালিয়ে নেব। কি ভয় করছে? তাহলে এসে কাজ নেই শুক্লা। শোনো, সুব্রতকে আমি ধরে রাখতে পারতাম, কিন্তু তাকে আমি জোর করিনি। তোমাকে আমি জোর করবো না। সব জেনে শুনে যদি আমার পাশে এসে দাঁড়াতে পারো তাহলে দাঁড়িও, আর যদি না পারো কোনোদিন নালিশ জানাবো না। কি পারবে না? পরীক্ষা করে দেখো না। না না, হতে পারে না, কিছুতেই হতে পারে না। আদর্শ আদর্শ খুব ভালো তা আমি জানি, কিন্তু তাই বলে চাকরিটা ছেড়ে দিতে হবে? কি বুদ্ধিতে এত বড় চাকরিটা ছেড়ে দিলে? ওর যে মাথা খারাপ হয়ে গেছে তা তো জানতাম না। অবসর খাওয়া পড়ার অভাব নেই, তাই বলে ওকে একবার আমার সাথে দেখা করতে বলিস তো। তোমার সঙ্গে দেখা করে কিছু লাভ হবে না দাদু। ও যা ঠিক করেছে তাও করবেই। আর তুই ও তাদের সায় দিলি। আচ্ছা, কি দেখেছিস তুই ওর মধ্যে বলতো? তা জানি না, তবে এই একজন মানুষ দেখলাম যে আমার কথায় জল উঁচু নিচু বলে না, নিজের মতামতের দাম দেয়, নিজের আদর্শের জন্য সব কিছু ছাড়তে পারে। ওর মায়েরও তো মত নেই। না, হবেও না কোনোদিন। আমার কথা শোন, পয়সা করি, ঘর দোর, বিষয় সম্পত্তি সব ওর মায়ের নামে। ওর মা যদি ওকে পথে বার করে দেয় তখন তুই কি করবি? আমি ওর সঙ্গে গিয়ে পথে দাঁড়াবো। পথে দাঁড়াবো বললি হলো? পথে দাঁড়াবো, তারপর? তারপর তারপর যার স্ত্রী সে জানে, আর জানে ভবিতব্য। মিথ্যে দুঃখ করো না দাদু, আমিও স্বপ্ন দেখেছিলাম মুখুজ্জে বাড়ির বউ হব, ওর সঙ্গে গিয়ে কলকাতায় থাকবো, বাড়ি ঘর তোর সংসার সাজিয়ে তুলবো। আর তা তো আর হচ্ছে না। এখন ওকে বিয়ে করলে তোকে অনেক কষ্ট সহ্য করতে হবে। তা কি তুই পারবি? আমি তো তোকে কোনোদিন কোনো কষ্ট সহ্য করতে দিইনি। ওই বা কি কষ্ট সহ্য করেছে? চিরটা কাল সুখে মানুষ হয়েছে। ও যদি পারে, আমি তো পারবো না কেন? এখন ঝোঁকের মাথায় চলেছিস, পরে কিন্তু তোদের এই নিয়ে আফসোস করতে হবে। নিজেকে এই বলে সেদিন সান্ত্বনা দেব যে একদিন ও আমার জন্য সর্বস্ব ত্যাগ করেছিল। লিভিং ইন এ ফুলস প্যারাডাইস, অভাগীর স্বর্গ মেলে, কিন্তু মূর্খদের। না, মুখে যাই বলি না কেন, তোরা দুটোতে মিলে আমার মনেও কেমন জানাও
একটা উত্তেজনা এনে দিচ্ছিস। এই বুড়ো হারেও চমক লাগছে। ভাবছি যে বয়স থাকলে আমিও একজনের হাত ধরে অজানা পথে পা বাড়াতুম। দেখ দিদি, যদি কোনোদিন কোনো প্রয়োজন হয় এই বুড়োটাকে ভুলবি নি বল? হয়তো কোনো না কোনো কাজে আমি ঠিক লেগে যাব। কি রে, মনে করবি তো? হ্যাঁ, দাদু, দাদু। লাভ ইজ টিয়ার্স ডিয়ার। তাই বলে মা ছেলেকে দিয়ে স্বাদ মেটাবেন না? নিশ্চয়ই মেটাবেন, কিন্তু মা নিজে দেখে দিলেই তার সব স্বাদ মিটবে। আর দিলীপ দা যদি কাউকে ভালোবেসে নিয়ে আসেন, সব স্বাদ অপূর্ণ থেকে যাবে। আমার মায়ের ব্যথা তোমরা কেউ বুঝতে পারছো না। তুমি ভুল করছো। মার ব্যথাটাই সকলে বুঝবে। দিলীপ দার দিকে কেউ ফিরেও তাকাবে না, বলবে অকৃতজ্ঞ ছেলে। কি বললে? বলবে অকৃতজ্ঞ ছেলে। আজ যদি দিলীপ দা দাঁতে দাঁত চেপে শুক্লার কাছ থেকে সরে আসে, তাহলে দেশে ধন্য ধন্য পড়ে যাবে। মায়ের মুখেও হয়তো ফুটে উঠবে হাসি, কিন্তু তিনি হয়তো জানতেও পারবেন না ছেলের বুকের রক্ত নিংড়ে নিয়ে তার হাসিতে ঝলক লেগেছে। দোহাই তোমার, থামো। এসব কি বলছো তুমি? শুনতে খারাপ লাগছে বটে, কিন্তু কথাটা সত্যি। জানো, জন্ম থেকে মা ছেলেকে বুকে করে মানুষ করেন আর চেনে বসে থাকেন চিরকালের জন্য ছেলের সবটাই তাঁর। সেই অধিকারে একদিন প্রচন্ড আঘাত লাগে। যারা বোঝেন তারা চুপ করে শুয়ে যান, আর যারা বোঝেন না, না না, মাকে কথা বোঝাতেই হবে। কে বোঝাবে? তুমি না পারো, আমি বোঝাবো। কি বলবে? বলবো দিলীপ দার বিয়েতে তাকে মত দিতেই হবে। না না, তুমি যেও না, আমি যাচ্ছি। কিন্তু মা বুঝবেন বলে মনে হয় না। আহা, তিনি মা তো, ছেলের চেয়ে বেশি তার তো আর কেউ নেই। আচ্ছা আমি চলি, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। আপনি বোধহয় আমায় চেনেন না। ও, আপনি মা না? আসুন 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 আসুন। আরে আসুন, এই যে এখানটা জুড়ে নেই, এখানে বসুন। দাদু তো বেরিয়ে গেছেন, উনি থাকলে খুব খুশি হতেন। কি দাঁড়িয়ে রইলেন যে, বসুন। তারপর নানবাবু ভালো আছেন? জুড়ে এলেন না কেন? তাহলে খুব মজা হতো। আপনি যে এখানে আসবেন আমি ভাবতেই পারিনি। কি খাবেন বলুন, চা না শরবত? কিছু না। একেবারে কিচ্ছু না? আজ থাক, আর একদিন খাবো। কিন্তু এইসব কাজ আপনি করছেন কেন? আপনাদের লোকজন? লোকজন? হারুর জ্বর, মানে আমাদের চাকর। জি আসেনি, ঠাকুর ছুটি নিয়েছে। তাহলে তাহলে রান্না বান্না সেও আমাকেই করতে হচ্ছে। আমি আপনার কাছে একটু দরকারে এসেছি। আমার কাছে? কি বলুন? কি যে বলবো, আর কোত্থেকেই বা শুরু করব। দেখুন, আপনি কিছু মনে করবেন না। আপনি বোধহয় আপনার মার হয়ে কিছু বলতে এসেছেন, তাই না? তিনি কি জানেন আপনি এসেছেন? না, আমি আপনাকে একটা কথা জানাতে এসেছি। আমার মার। জানি। আপনার দাদা যদি আমায় বিয়ে করেন, আপনার মার মতের বিরুদ্ধে করবেন। এতে আপনার মা খুব দুঃখ পাবেন। তাই আপনি বলতে এসেছেন যে আমি যেন আপনার মায়ের মুখের দিকে তাকিয়ে এই বিয়েতে মত না দিই। আপনি তো বুঝতেই পারছেন আমার মা। বুঝি, আপনার মায়ের কথাটা আমি বুঝি। একমাত্র ছেলে, নিজের পছন্দ মতো একটি বউ ঘরে আনতে সব মায়েরই মন চায়। কিন্তু আপনার মা আমার কথাটা বোঝেন না। মা না বুঝুন, আপনি কি বুঝবেন না? আপনি আমায় ভুল বুঝবেন না। আমি শুধু জানতে এসেছি আপনি দাদাকে সত্যি ভালোবাসে কিনা। বিয়ের আগে কেউ যদি আপনাকে জিজ্ঞেস করত আপনি সত্যি নরেন বাবুকে ভালোবাসেন কিনা, তার কি জবাব দিতেন? মেয়েরা যখন ভালোবাসে, ভালোই বাসে, তখন সবটুকু দিয়ে ভালোবাসে।
কিচ্ছু রাখে না, কিচ্ছু ঢাকে না। এটা আজ এই বয়সে মা না বুঝুন, আপনিও কি বুঝবেন না? আপনিও তো একদিন এমনি করে নরেন বাবুর পথ চেয়ে বসেছিলেন, আজ আর সে কথা ভুলে গেলেন। তুমি আমাকে ক্ষমা করো ভাই, আর যেই ভুল বুঝুক আমি তোমাকে কোনোদিনও ভুল বুঝবো না। তোমাকে বিচার করার স্পর্ধা আমার যেন কখনো না হয়।